নমস্কার বন্ধুরা, অনিমা টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বাঙালিদের অতি পছন্দের এবং জনপ্রিয় একটি রেসিপি শেয়ার করব, গাজরের হালুয়া। এই রেসিপিটি ছোট বড় সবারই খুব পছন্দের। খুব সহজ উপায়ে ঘরোয়া উপকরণ দিয়ে আমি গাজরের হালুয়া রেসিপিটি বানিয়ে দেখাবো। খুব কম সময়ে এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন। তো চলুন রেসিপিটি আমি শুরু করছি। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম গাজর নিয়েছি। গাজরগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলো গ্রেট করে নেব। গাজরের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। এভাবে সবগুলো গাজরকে আমি গ্রেট করে নিচ্ছি। গাজরগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এবার অন্যদিকে গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এখানে আমি বড় চামচে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দেব। দিয়ে আমি ঘি আর গাজরকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে গাজরের গায়ে ভালোভাবে ঘিটা মিশে যায়। 1 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করে নিয়েছি, যাতে গাজরের গায়ের জলটা বেরিয়ে যায়। একটা কাঁচা গন্ধ থাকে গাজরের মধ্যে, ওটা যেন চলে যায়। আবারও ঢাকা খুলে আমি 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। এবার আমি চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবেন। চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ভালোভাবে মেল্ট হয়ে যায় চিনিটা। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। অন্যদিকে একটা কড়াইতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি 75 গ্রাম গুঁড়ো দুধকে গরম জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই দুধটাই আমি গাজরের হালুয়াতে ব্যবহার করব। এবার একটা ফ্রাই প্যানে 1 চামচ ঘি দিয়ে কাজু আর কিশমিশকে ভেজে নেব। লো ফ্লেমে কাজু কিশমিশগুলো ভাজতে হবে। ভাজা হয়ে গেছে। এবার আমি গাজরের ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়িয়ে নিচ্ছি। খুব ভালোভাবে গাজরটাও সেদ্ধ হয়ে গেছে আর চিনিটাও মেল্ট হয়ে গেছে। এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। যেহেতু গাজরের কালারটা আমার হলুদ, তাই দুধটাও হলুদ মনে হচ্ছে। দুধ আর গাজরকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট আমি রান্না করে নিচ্ছি। ঢাকাটা খুলে নিলাম 5-6 মিনিট পরে। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখানে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে আমি ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। ঢাকা দিয়েছি, 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ঢাকা খুলে আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। গাজরের হালুয়াটা খাওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আমি সার্ভ করব। খুব সহজ উপায়ে ঘরোয়া উপকরণ দিয়ে এই গাজরের হালুয়া রেসিপিটি বানিয়ে দেখালাম। এই রেসিপিটি বানানোর জন্য বেশি সময়ও লাগে না, খুব অল্প সময়ের মধ্যে রেসিপিটি বানানো হয়ে যায়। আমার মতো করে একবার গাজরের হালুয়া রেসিপিটি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনি পেয়ে যান। আর এই ভিডিওটা ফেসবুক পেজে দেখলে পেজটা ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আর এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আবারও আসছি নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।